যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। 1980 সালে লোকের মধ্যে আমরা মহিলা অভিভাবকদের কথা স্মরণ না করে পারছি না। 30 বছর আগে আমরা এই স্কুলে পড়ে গেছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই আমি বলবো আপনাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আসুন আমরা স্কুলের ভিতরে যাব। এখন এই স্কুলের প্রধান শিক্ষকের কাছে যাব, আপনারা কথাগুলো শুনে যাবেন। প্লিজ আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই স্কুলটা কত সনে স্থাপিত হয়েছে এবং আপনারা যে স্কুলটা পরিচালনা করতেছেন কতটুকু সাফল্যের সাথে পরিচালনা করতেছে আমাকে একটু বলবেন প্লিজ। এই বিদ্যালয়টি কুটির একটি মনোরম পরিবেশে অবস্থিত। এটি একটি সার্বজনীন শিক্ষা প্রতিষ্ঠান। 1980 সালে তৎকালীন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রাইমারি শিক্ষার মান উন্নয়নের কল্পে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি দিনে দিনে বিভিন্ন দিক থেকে অবকাঠামো, শিক্ষাগত দিক থেকে এটা উন্নতির দিকে ধাবিত হয়। আমি 2006 সালে এটার দায়িত্বে আছি। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা এবং স্থানীয়ভাবে প্রতিযোগিতামূলক, সরকারিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অত্যন্ত সফলতা অর্জন করে এবং এই বিদ্যালয়টি অত্যন্ত গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় 700। প্রতি বছর এই ছাত্ররা অত্যন্ত দক্ষতার সাথে ভালো রেজাল্ট করে আমাদের এখান থেকে যায় এবং আমাদের এই ছাত্ররা শহরের ভিন্ন ভিন্ন ভালো স্কুলে এবং স্থানীয় গার্লস স্কুল, বয়েজ স্কুল যে আছে এতে গিয়ে তারাই ভালো রেজাল্ট করে। সুতরাং আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কমিটির সহযোগিতা নিয়ে দিনের পর দিন এই প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বর্তমানে এই শিক্ষা দ্বারা নিযুক্ত আছে 29 জন শিক্ষক, যারা সকলেই অত্যন্ত দক্ষতা সম্পন্ন শিক্ষক। আমি এই বিদ্যালয়ের সফলতা অর্জন কামনা করি। ধন্যবাদ স্যার আপনাকে, অনেকক্ষণ ধরে আপনি বক্তব্য দিলেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আবারও অসংখ্যভাবে ধন্যবাদ জানালাম। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আপনারা যে এই স্কুলটা পরিচালনা করতেছেন এটা কিরকম চলতেছে যদি আপনি একটু বলেন আমি খুশি হব। আসসালামু আলাইকুম। কুটির শিশু নিকেতন কিন্ডারগার্টেন স্কুলটি 1980 সালে প্রতিষ্ঠিত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুলটা প্রতিষ্ঠা করেন। স্কুলটা প্রতি 3 বছর পর পর একটা ম্যানেজিং কমিটি হয়। এই ম্যানেজিং কমিটির দায়িত্বে স্কুলটা পরিচালিত হয় এবং আমরা এই বর্তমান স্কুলের বিল্ডিং দেখলে আমরা বুঝতে পারতেছি যে এই বিল্ডিংয়ের মান কত উন্নত এবং আমাদের এই স্কুলটা সরকারি যখন বৃত্তি দিত, আমাদের স্কুল থেকে 1 বছর 32টা বৃত্তি পেয়েছিল। এর ভিতরে প্রায় 27-28টা হলো ট্যালেন্ট ফুলের এবং এটা সবসময় কার্যকরী কমিটির লোকজন অত্যন্ত আন্তরিকতার সাথে দেখাশোনা করে এবং আমাদের স্কুলের যে শিক্ষক মহোদয়গণ আছেন এরাও আন্তরিকতার সাথে শিক্ষার্থীকে নিজের ছেলে মেয়ের মতোই মনে করে। আর সবচেয়ে বড় কথা, আমরা যেখান থেকে সবচেয়ে বেশি সুবিধাটা ভোগ করি এটা হচ্ছে আমাদের অভিভাবক।
অভিভাবকরা তাদের সন্তানের প্রতি 100% সতর্ক দৃষ্টি রাখে। বিশেষ করে অভিভাবকের মধ্যে আমরা মহিলা অভিভাবকদের কথা স্মরণ না করে পারছি না, এদের ভূমিকাই সবচেয়ে বেশি। ধন্যবাদ স্যার আপনাকে, আমি কষ্ট দিলাম আপনাকে, ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার বাচ্চা তো এখানে পড়ালেখা করাচ্ছেন, জি। এখানে যে পড়ালেখা করাচ্ছেন কতটুকু সাফল্যের সাথে স্যাররা আপনাদের বাচ্চাকে পড়াচ্ছে, এবং এই কোনো সমস্যা আছে কিনা বা বাচ্চা পড়াইতে গিয়ে এমন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা আমাকে একটু বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। এই স্কুলটা মূলত একটা ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে আজকে থেকে 30-32 বছর আগে আমরা এই স্কুলে পড়ে গেছি। তো ওই সময় থেকে এটা কুটি এবং কসবা থানা তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমার কাছে একটি অন্যতম কিন্ডারগার্টেন হিসাবে মনে হয়। তো আজকে 3 বছর যাবত যে স্কুলে আমি নিজে পড়ছি, আমার সন্তান, আমার মেয়ে আজকে 3 বছর যাবত পড়তেছে। এখানে শিক্ষক থেকে ধরে, বিশেষ করে আজকে যে এখানে উপস্থিত আমাদের সবার শ্রদ্ধেয় মুর্শিদ স্যার, উনি আমাদের আমলে স্যার ছিলেন। তো তাদের যেই কাঠামো, ওই কাঠামো অনুযায়ী যে বাচ্চারা পড়াশোনা করে, এখন পর্যন্ত আমার দৃষ্টিতে এই স্কুল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট। আর আজকে 3 বছর যাবত আমার মেয়ে পড়াশোনা করতেছে। আশেপাশে আরো 10টা স্কুল আছে, ওই স্কুলের ছাত্র ছাত্রীদের সাথে ইনশাল্লাহ আমার মেয়ে খুবই ভালো অবস্থানে থাকবো যদি তাদেরকে একসাথে দেওয়া হয়। তাদের যে পড়াশোনার যে মেধা, যে অভিজ্ঞতা যে 3 বছর অর্জন হয়েছে, এটা ইনশাল্লাহ খুবই ভালো, এবং স্কুলের পরিবেশও খুবই ভালো। ধন্যবাদ আপনাকেও কষ্ট দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার বাচ্চা যে এই স্কুলে পড়াচ্ছেন, আপনারা কি সম্পূর্ণভাবে খুশি হচ্ছেন, বা স্যাররা কিভাবে আপনাদের বাচ্চাকে পড়াচ্ছে, আপনারা এই সম্পর্কে কিছু আমাকে বলেন। জি, আসসালামু আলাইকুম। আসলে আমরা দীর্ঘদিন কুমিল্লাতে ছিলাম। আমার ছেলেটা কুমিল্লায় পড়াশোনা করতো। তো আমার ওয়াইফ এই কুটি মহিলা কলেজে জয়েন করার কারণে আমি এইখানে বাসা নিয়েছিলাম। তো কুমিল্লা থেকে আসার আগে আসলে আমি খুব চিন্তিত ছিলাম যে আমার ছেলেটাকে একটা ভালো স্কুলে পড়াতে পারি কিনা। কিন্তু আমি এখানে এসে আমার ছেলেটাকে যখন এই স্কুলের সন্ধান পাই, এই স্কুলে ক্লাস 1-এ আমি আমার ছেলেটাকে ভর্তি করাই। কিন্তু আমি অত্যন্ত অবাক হয়েছি এখানে ভর্তি করানোর পরে যে এখানের পড়াশোনার মান এবং আপনার যে শিক্ষকরা যে এখানে স্টুডেন্টদেরকে যে কেয়ার করে, এটা অত্যন্ত চমৎকার, এটা প্রশংসনীয়। এখানের পড়াশোনার মান, এখানের যে পড়াশোনার মানটা কুমিল্লা ইস্পাহানি কলেজের চেয়েও আমি মনে করি অনেক ভালো। সবাই